আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে কেশব, একদিকে তো তুমি আমাকে এটা শেখাচ্ছ এই সম্পর্ক সম্বন্ধ সবকিছু কিছুদিনের জন্য, আর অন্যদিকে কোনো সম্পর্ক শিখরেই তো ভাবনার অনুভূতি হয়। সেই জন্য যদি মনুষ্য সমস্ত সম্পর্ক ভেঙে দেয়, নিজের অনুভূতিকে ত্যাগ করে দেয় ধর্মের জন্য। ধর্মের জন্য, হ্যাঁ, নিজের ধর্মের জন্য। শাস্ত্রে বলে যে কর্তব্য অনুভূতির থেকে বড় হয়। এক্ষুনি তুমি অনেক বড় জ্ঞানের মতো তর্ক করলে যে কর্মের জন্য কোনো প্রেরণা হওয়া উচিত। এই সমস্ত তর্ক মোহজনিত। আত্মীয় স্বজনের মোহ নিয়ে তোমার বুদ্ধিকে নষ্ট, এই জন্য তুমি সত্যি দেখতে পাচ্ছ না, তুমি ধর্মকে স্পষ্ট দেখতে পাচ্ছ না। ধর্ম কি এবং ওর ব্যাখ্যা কি, এই ব্যাপারে সিদ্ধান্ত কে নেয়? হে মধুসূদন, উনি কে যে ধর্মের বিধান বানিয়েছেন? হে অর্জুন, প্রত্যেকটি প্রাণী নিজের ধর্মের বিধান নিজেই বানায়। আমি বুঝতে পারলাম না কেশব। নিজের মনকে সন্ন্যাসী বানাও, আর এই মোহের বন্ধনকে ছাড়ো। আর এই ব্যাপারে ভাবো যে এই সময়ে তোমার কর্তব্য কি, তোমার ধর্ম কি, আর সেটা অনুযায়ী কর্ম করো। হে কেশব, একদিকে তুমি সন্ন্যাসের কথা বলছো, সন্ন্যাসীর মতন সমস্ত আত্মীয় স্বজনকে ভেঙে দেওয়ার কথা বলছো, আর অন্যদিকে আমাকে কর্ম করার জন্য বলছো। এই দুটোই কথা পরস্পর বিরোধী। তুমি জানো, মনুষ্য যে কোনো কর্ম করে সেই কর্মের কোনো কারণ হয়, কেউ প্রেরণা দেয়, যার প্রেরণার জন্য মনুষ্য কর্ম করে। কোনো ভাবনা তো নিশ্চয়ই হয়, যেই ভাবনার অনুভূতির জন্য মনুষ্য ভালো খারাপ যে কোনো কর্ম করে থাকে। অর্থাৎ কর্ম শিকরে অনুভূতি হয়, আর অনুভূতির শিকরে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই হয়। কারণ যে কোনো সম্পর্ক কোনো আত্মীয় বাত্মীয়র ভাবনা তো জন্ম নিতে পারে না। অর্জুন, তুমি ঠিক বলছো। সম্পর্ক এবং আত্মীয় দিয়েই ভাবনার স্রোত বের হয়, কিন্তু অনুভূতির নদী তাড়াতাড়ি শুকিয়ে যায়। ঠিক ওইভাবেই যেইভাবে আগুনের জলে ফোঁটা তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে যায়, যে মারা গেছে তার চিতা ঠান্ডা হওয়ার আগেই আত্মীয় স্বজনের চোখের জলও শুকিয়ে যায়। কেউ 2 ঘন্টা কাঁদে, কেউ 2 দিন। যে সবচেয়ে বেশি কাঁদে সে মা। ও কিছু দিনের মধ্যে সংসারের মায়ায় মোহতে ফেসে গিয়ে নিজের অন্য কর্মে লেগে যায়। पार्थ इस लोक का कोई पदार्थ रे, संग तेरे परलोक न जाए। पिछले जन्म का कोई नाता अगले जन्म में याद न आए। स्मृतियों का बोझा ढोने से विस्मृति का वरदान बचाए। हर जन्म के नाते याद रखे तो प्राणी पागल ही हो जाए। 4 दिनों की प्रीत जगत में 4 दिनों के नाते हैं।
पलकों के पर्दे पड़ते ही सब नाते मिट जाते हैं। घर के स्वामी के जाने पर घर की शुद्धि कराते हैं। घर के स्वामी के जाने पर घर की शुद्धि कराते हैं। जिनकी चिंता में तू जलता वे ही चिता जलाते हैं। जिनकी चिंता में तू जलता वे ही चिता जलाते हैं। जिन पर रक्त बहाए जल सम जल में वही बहाते हैं। जिन पर रक्त बहाए जल सम जल में वही बहाते हैं। पिंड दान कर प्रेतात्मा से अपना पिंड छुड़ाते हैं। इन नातों के मोह में पड़ के मूर्ख जन्म गंवाते हैं। तोड़ इन नातों की बेड़ी जो कायर तुझे बनाते हैं। হে কেশব, একদিকে তো তুমি আমাকে এটা শেখাচ্ছ এই সম্পর্ক সম্বন্ধ সব কিছু কিছুদিনের জন্য, আর অন্যদিকে এক্ষুনি তুমি এটা বললে যে সম্পর্ক এবং সম্বন্ধের স্রোতই এই অনুভূতির জন্ম হয়, বলেছিলে না? হ্যাঁ, আর আমি এটা বলেছিলাম যে কর্ম করার জন্য কোনো না কোনো অনুভূতির প্রয়োজন হয়, আর ভাবনার জন্য আত্মীয় স্বজনের প্রয়োজন হয়। কারণ কোনো না কোনো সম্পর্ক শিখরেই তো ভাবনার অনুভূতি হয়। সেই জন্য যদি মনুষ্য সমস্ত সম্পর্ক ভেঙে দেয়, নিজের অনুভূতিকে ত্যাগ করে দেয়, তাহলে ও কর্ম কার জন্য করবে? নিজের ধর্মের জন্য। ধর্মের জন্য? হ্যাঁ, নিজের ধর্মের জন্য। অর্থাৎ ধর্মের জন্য ভাবনার প্রয়োজন হয় না? না, ধর্মের জন্য অনুভূতির না, বরং নিজের কর্তব্যের জ্ঞানের প্রয়োজন হয়। এটা জানাও প্রয়োজন হয় যে যে মানুষ বুঝে নেয় যে ওই পরিস্থিতিতে ওর কর্তব্য কি। অনুভূতি তো যখন তখন কর্তব্যের পথে এসে যায় এবং মানুষকে দুর্বল করে দেয়। এখন এই সময় তোমার অনুভূতির জন্যে তোমার মনে যে মোহ উৎপন্ন হয়ে গেছে, ওটা তোমাকে কর্তব্যের পথ থেকে বাইরে করে দিচ্ছে। সেই জন্য শাস্ত্রে বলে যে কর্তব্য অনুভূতির থেকে বড় হয়। এক্ষুনি তুমি অনেক বড় জ্ঞানের মতো তর্ক করলে যে কর্মের জন্য কোনো প্রেরণা হওয়া উচিত, আর প্রেরণার জন্য কোনো না কোনো অনুভূতির প্রয়োজন হয়। এই সমস্ত তর্ক মোহজনিত। আত্মীয় স্বজনের মোহ নিয়ে তোমার বুদ্ধিকে নষ্ট করে দিয়েছে। এই জন্য তুমি সত্যি দেখতে পাচ্ছ না। সেই জন্য এই সময় তুমি ধর্মকে স্পষ্ট দেখতে পাচ্ছ না।
ধর্ম কি এবং ওর ব্যাখ্যা কি, এই ব্যাপারে সিদ্ধান্ত কে নেয়? হে মধুসূদন, উনি কে যে ধর্মের বিধান বানিয়েছেন? হে অর্জুন, প্রত্যেকটি প্রাণী নিজের ধর্মের বিধান নিজেই বানায়। আমি বুঝতে পারলাম না কেশব। দেখো পার্থ, ধর্মের যে বিধান হয়তো অন্য কেউ বানিয়েছে, কিন্তু ওটা তোমার ধর্ম হতে পারে না। তোমার ধর্ম ওটাই যেটা তুমি নিজে বানিয়েছো, যাকে তোমার আত্মা স্বীকার করে নিয়েছে। ধর্ম ব্যক্তিগত সম্পত্তি, যার ফয়সলা ব্যক্তিকে স্বয়ং করতে হয়। আমি আমি এখনো বুঝতে পারলাম না কেশব। দেখো পার্থ, আমি একটু উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। কোনো একটি গ্রামে ডাকাতেরা হামলা করে গ্রামের মেয়েদের অপহরণ করেছে। ঠিক ওই সময় কাউর পিতা মৃত্যু শয্যায় শুয়ে জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে, আর পুত্র থেকে বারবার জলের গ্লাসের এক ফোঁটা জল চাইছে। ওই সময় ওই ব্যক্তির কি ধর্ম? ও মৃত্যুপ্রায় পিতার কণ্ঠে অন্তিম সময়ে গঙ্গা জলের এক ফোঁটা ফোঁটা করে পান করিয়ে ও নিজের পুত্র ধর্মের পালন করবে, নাকি ওর গ্রামের মেয়েদের ওপরে যে সংকট ঘনিয়ে এসেছে ওদের রক্ষার জন্য তলবার উঠিয়ে নিয়ে ওই ডাকাতদের সাথে যুদ্ধ করবে, আর প্রয়োজন হলে নিজের প্রাণ দিয়েও নিজের গ্রামের লজ্জা বাঁচাবে? এর সিদ্ধান্ত অন্য কেউ কি করে নিতে পারে? একেই ধর্মের মোড় অথবা ধর্ম সংকটও বলা হয়। এরকম পরিস্থিতিতে ওই ব্যক্তি কি করবে? ওর ফয়সলা বাইরের কোনো লোক করতে পারবে না। এই নির্ণয় ওকেই নিতে হয় যে ওই সময় ওর প্রথম ধর্ম কি। ওই সময় ওর আত্মা যে আওয়াজ দেয় ওটাই ওর ধর্ম। সেই জন্য হে অর্জুন, প্রত্যেক প্রাণীর ধর্ম ব্যক্তিগত হয়। अपने अपने कर्म का सबके लिए विधान, जग में कर्म प्रधान है, जग है कर्म प्रधान, जग है कर्म प्रधान। হে পার্থ, আমি এই পর্যন্ত জীবন মৃত্যুর সম্বন্ধে বাস্তব কথা বলেছি, যে শুধু শরীরই পাচনশীল, আর আত্মা অনন্ত এবং অমর, যাকে শরীরের মৃত্যু হওয়ার পরও মরে না। না জায়তে ম্রিয়তে বা কদাচিন, ন্যায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজো নিত্যঃ শাশ্বতো ইহম পুরাণো, না হন্যতে হন্যমানে শরীরে। যে এই আত্মাকে মরে যাবে বলে মনে করে অথবা যে একে মারবে বলে মনে করে, ওরা দুজনই অজ্ঞানী। কারণ আত্মা না তো কাউকে মারে, আর নাই কাউর মাধ্যমে মারা যেতে পারে। সেই জন্য কোনো লোকের মৃত্যু অথবা কাউর মরার শোক না করে তুই নিজের কর্তব্য কর। তোর ধর্ম যুদ্ধ করা। তুই নিজের ধর্ম মনে করে যুদ্ধ কর। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, এই শ্রীকৃষ্ণ আর কতক্ষণ পর্যন্ত যুদ্ধ করার মালা জপতে থাকবে? যদি অর্জুন যুদ্ধ করতে না চায়, তাহলে ওকে এভাবে যুদ্ধ করার জন্য বাধ্য করা উচিত? উচিত তো এটাও নয় মহারাজ, যে কোনো যোদ্ধা যুদ্ধভূমিতে যায় যুদ্ধ করার জন্য অস্বীকার করে। এটা তো এরকম হলো যে কোনো মাঝি নৌকোতে সবাইকে বসিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে বলে, আবার বলে আমি এখন নৌকো চালাতে পারবো না, নৌকো চালাতে পারবো না আমি। তাহলে এতে কৃষ্ণের কি লোকসান হবে? আত্মাকে অমর বলে
অনুভূতির বর্ষায় ভিজিয়ে অর্জুনের কোমল মনকে কেন পাথরের বানাচ্ছে কৃষ্ণ? যদি আত্মা অমর হয়ে থাকে তাহলে এটা কি বলা জরুরি যুদ্ধ করে যুদ্ধভূমিকে হাজারো লাখো মৃতদেহ দিয়ে ঢেকে দেওয়া হোক? যুদ্ধ করে কারোর কিছু লাভ হবে? মহারাজ, যুদ্ধতে লোকসান কৌরব এবং পাণ্ডবদের দুজনেরই হবে, কিন্তু এই যুদ্ধের শেষ লাভ কার হবে এই সম্বন্ধে তো যুদ্ধের পরেই জানা যাবে। আর যদি অর্জুনের অস্ত্র নিচে রেখে দেওয়ার জন্য যুদ্ধই না হয় তাহলে এর লাভ নিশ্চিতই। হ্যাঁ মহারাজ, নিশ্চিতভাবে এর লাভ কৌরবদেরই হবে, আর ওদের পাণ্ডবদের ওদের রাজত্ব ফেরত দিতে হবে না। ঠিক আছে, ঠিক আছে। হে মধুসূদন, তুমি বারবার এই কথা বলছো যে মনকে সম্পূর্ণভাবে অয়তে আনতে হবে, তাহলে মুক্তির দ্বার খুলে যাবে। কিন্তু মনকে আয়তে আনতে গেলে কোনো সরল রাস্তা আছে? রাস্তা তো অবশ্যই আছে, সরল তো বটেই, কিন্তু অনেক কঠিনও। সরলও আর কঠিনও, এর কি অর্থ কেশব? এর অর্থ আছে, যদি তুমি ধৈর্যবান হও, দৃঢ় সংকল্প হও, তাহলে এই কাজ সরল। কারণ যদি তোমার ধৈর্যর অভাব হয় তাহলে দৃঢ় সংকল্প নিতে পারবে না, আর যদি দৃঢ় সংকল্প না নিতে পারো তাহলে কয়েক জন্ম পর্যন্ত ঘুরতে বাড়াবে। এই দৃঢ় সংকল্প কি করে নেওয়া যায়? বিশ্বাসে, কার মধ্যে বিশ্বাস? ভগবানের প্রতি বিশ্বাসে, সত্যির প্রতি বিশ্বাসে, নিজের ধর্মের প্রতি বিশ্বাস রেখে। যখন তুমি নিজের ধর্ম অর্থাৎ কর্তব্যকে জেনে নেবে, তখন দৃঢ় সংকল্প নিয়ে তুমি নিজের ধর্মের পথে, নিজের কর্তব্যের পথে এগিয়ে যেতে থাকবে। তারপর তুমি সুখ দুঃখ, লোকসান লাভ, জয় পরাজয় কে এক সমান এই মনে করে নিজের পথ থেকে পথভ্রষ্ট হবে না। হে অর্জুন, তুমি শিষ্য হয়ে আমার শরণে এসেছো, সেই জন্য এখন পর্যন্ত আমি তোমাকে জ্ঞান যোগ অথবা সংখ্যা যোগের শিক্ষা দিয়েছি। এখন আমি তোমাকে ধর্মযোগের বিষয়ে ওই গুপ্ত বিধি বলবো, যার মাধ্যমে তুমি কর্ম করেও কর্মের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভো জয়া জয়ো ততো युद्धाय युजस्व नैवम पापम अवाप्स्यसि। पार्थ जय पराजय और लाभ हानि सुख दुख को कर ले स्वीकार आज तू समान भाव से। रण अलभ्य लाभ इससे वीर को न वंचित रख, तन सज्जित होने दे रण प्रदत्त घाव से। शस्त्र हैं खिलौने युद्ध भूमि खेल का आंगन, क्षत्रिय तो होते हैं युद्ध प्रिय स्वभाव से। होकर कटिबद्ध धर्म युद्ध हेतु प्रस्तुत हो, यूं तू बच जाएगा पाप के प्रभाव से। यूं तू बच जाएगा पाप के प्रभाव से। এইভাবে সুখ দুঃখ, লাভ লোকসান, জয় পরাজয় অথবা হার জিতকে কে এক সমান মনে করে শুধু এই জন্য যুদ্ধ করো, কারণ এই সময় যুদ্ধ করা তোমার কর্তব্য। আর যদি এই মানসিকতা নিয়ে তুমি নিজের ধর্ম মনে করে যুদ্ধ করবে, তাহলে ওর জন্য তোমায় পাপ লাগবে না। এটা কি বলছো কেশব? যুদ্ধ করে পাপ লাগবে না? যুদ্ধতে তো অনেক হিংসে হবে, লাখ লাখ লোকের মৃত্যু হবে, তাহলে মনুষ্য পাপ থেকে কি করে বাঁচতে পারবে? যদি কোনো কাজ নিষ্কাম কর্মযোগের নিয়মে করা হয়, তাহলে না তো কোনো পাপ হয় আর নাই ওর পুণ্য পাওয়া যায়। নিষ্কাম কর্মযোগ? হ্যাঁ,
নিষ্কাম কর্মযোগ। এটা কি ধরনের যোগ মাধব, যে মানুষকে পাপ আর পুণ্য দুটো থেকেই মুক্ত করে দেয়? এটা একটি গুপ্ত বিদ্যা পার্থ, যে এর রহস্য যে বুঝতে পেরে যায়, ও এই সংসারের থেকেও, সংসারের সমস্ত কর্তব্য করেও কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকে।